নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শুরু হয়ে গেছে 2024 আর দেশ জুড়ে একাধিক পরিষেবার একাধিক পরিবর্তন দেখা দিয়েছে। আপনারা প্রত্যেকে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আধার কার্ডের জন্ম তারিখ আর আপনি জন্ম প্রুফ হিসেবে কোথাও ব্যবহার করতে পারবেন না। তাই এমনই পরিস্থিতিতে আপনাদের প্রত্যেকের জন্ম সার্টিফিকেট করতে হবে। যারা নতুন শিশু জন্মগ্রহণ করছে তাদের হসপিটাল থেকে জন্ম সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা পুরনো, যাদের জন্ম সার্টিফিকেট নেই, যাদের বয়স 10, 20, 30, 40 কিংবা 100 বছর পর্যন্ত আপনার যদি বয়স হয়ে থাকে, আপনাদের প্রত্যেকের জন্ম সার্টিফিকেটটা করে নিতে হবে। আগামী দিনে আপনাকে সরকারি বেসরকারি সমস্ত পরিষেবার ক্ষেত্রে জন্মের প্রুফ হিসেবে কিন্তু আপনাকে জন্ম সার্টিফিকেট দিতে হবে। আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস। এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আর অন্য কোথাও থেকে হেল্প নেওয়ার প্রয়োজন হবে না, তাই মনোযোগ সহকারে দেখবেন। এবং যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, আপনাদের ভিডিওর তলায় যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে আপনি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মেম্বার হতে পারবেন। মনে রাখবেন, এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। মেম্বারশিপ আপনি হয়ে গেলে, আপনি সাবস্ক্রাইব করলে যখনই আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন। করলে এই ধরনের ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এরপর ডান দিকে সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে তিনটে অপশন আপনার জন্য রয়েছে: বার্থ, ডেথ এবং ফর্মস। আপনাকে প্রথমে বার্থ দেখাবো, এরপরে আপনি ফর্মসে আসবো। এখান থেকে ফর্মের প্রয়োজন হবে, ফর্ম নাম্বার 1টা প্রয়োজন হবে। আপনি প্রথমে বার্থ অপশনে চলে আসবেন। এখান থেকে আপনাকে দেখিয়ে দিই, এখানে দুটো অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এবং ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন। এই দুটো অপশন, এই অপশনটি ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, এই অপশনটি যাদের বয়স হয়েছে বেশি তাদের জন্য এটা, যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের জন্য এই অপশনটা, এবং যারা নতুন যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে তাদের জন্য অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এই কাজটি সাধারণত এখন হসপিটাল করে দিচ্ছে। আপনি সরকারি বেসরকারি যেই হসপিটালে আপনার শিশু জন্মগ্রহণ করুন না কেন, এটা কিন্তু তাদের কাজ, তারা এটা করে দিচ্ছে। কিন্তু আপনার বয়স যদি বেশি হয়ে থাকে তখন আপনি ডিলেড বার্থ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার জায়গা আসবে, আপনি এন্টার করবেন। দেখতে পাচ্ছেন ওটিপিটি এন্টার করার পরে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। মনে রাখবেন, ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা শুনবেন, বুঝবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে অনেক তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। প্রথমে আপনার রিপোর্টিং ডেট, যে ডেটে আপনি আবেদন করবেন সেই ডেটটা এখানে চলে আসবে, এবং আপনার যে মোবাইল দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আসবে। এরপরে লিগ্যাল ইনফরমেশন বা আইনগত তথ্যের এই সেকশনে আমরা চলে আসব। এখানে প্রথমে হচ্ছে শিশুর সমস্ত ডিটেলস চাওয়া হবে। প্রথমে জন্ম তারিখটা এখানে ক্লিক করলে আপনি এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। আপনি যার অ্যাপ্লাই করতে চাইছেন, এখানে শিশু বলা হচ্ছে, কিন্তু আপনি যদি আপনার বয়স যাই হোক না কেন, আপনি চাইলে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে, আপনার আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যদি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থাকে আপনি সেখান থেকে জন্ম তারিখ পেয়ে যাবেন। এরকম কোন প্রুফ থেকে আপনি জন্ম তারিখটা এখানে বসাবেন। এরপরে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার আপনার যেটা রয়েছে আপনি সিলেক্ট করবেন। ফার্স্ট নেম দেবেন আপনার, মিডিল নেম, লাস্ট নেম শিশুর হতে পারে বা আপনার যারই হতে পারে, সেটা আপনি ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে চাইছে যে মাল্টিপল প্রেগন্যান্সি কিনা, মানে আপনি বা যে শিশু জন্মগ্রহণ করেছে সেটা এক কিংবা একের বেশি শিশু জন্মগ্রহণ করেছে কিনা একই সঙ্গে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিঙ্গেল বা যেটাকে আমরা যমজ বলে থাকি, যদি এমন কিছু হয় তাহলে টুইন্সে ক্লিক করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেলে ক্লিক করবেন। এরপরে জন্মের স্থান চাওয়া হয়েছে, কোথায় জন্মগ্রহণ করেছে, কোন জায়গায়, হসপিটালে হয়েছে নাকি হোমে হয়েছে, বাড়িতে হয়েছে নাকি আদার্স কোথাও হয়েছে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার আগের হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই হোম করবেন। যদি হসপিটালে হয়ে থাকে তাহলে অবশ্যই হসপিটাল করবেন। এরপরে আপনি রাজ্য সিলেক্ট করবেন। অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে, কারণ এই ওয়েবসাইটটি ওয়েস্ট বেঙ্গলের যারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের জন্য ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। এবং আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন।
আপনার এরিয়াটা ব্লক এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি ডেভেলপমেন্ট এরিয়া অথরিটি, এগুলো আপনি দেখে সিলেক্ট করবেন, যেটা আপনার পক্ষে অ্যাপ্লিকেবল হবে সেটা দেবেন। এবং আপনার ব্লক হলে আপনি ব্লকের নাম এখানে অটোমেটিক চলে আসবে, সেখান থেকে আপনি ব্লক চুজ করবেন। এবং পঞ্চায়েত আপনার যেটা রয়েছে সেটা এখান থেকে এই অপশনে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে। এবারে হচ্ছে আপনার ভিলেজ দেবেন, পিনকোড দেবেন, অ্যাড্রেস লাইনে আপনি আপনার ভিলেজ, পোস্ট অফিস এগুলো লিখে দিতে পারেন। এরপরে ফাদার্স ইনফরমেশন চাওয়া হয়েছে, এখানে যার নামে আপনি সার্টিফিকেটটি করতে চাইছেন তার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখতে হবে। ইমেল আইডি যদি থাকে দেবেন। তবে এখানে আপনারা মনে রাখবেন যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে যে অপশনগুলোতে, সেগুলোকে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক নেই সেখানে ফিল আপ না করলেও চলবে। বাবার ইনফরমেশন, আপনার যদি বাবার ইনফরমেশন দিতে চান আপনি এখানে ইমেল আইডি, মোবাইল নম্বর এবং বাবার ইনফরমেশনে আপনি কোন প্রুফ দিতে চাইছেন, বাবার আধার কার্ড, এপিক কার্ড, খাদ্যসাথী কার্ড, পাসপোর্ট, এবং যদি আপনার এগুলোর মধ্যে কোনোটা না থাকে তাহলে নট অ্যাভেলেবল অপশন দিয়ে আপনাকে আইডেন্টিটি অফ সার্টিফাইড রেজিস্ট্রারের কাছ থেকে একটা সার্টিফিকেট আনতে হবে। আর এগুলোর মধ্যে আশা করি প্রত্যেকের এগুলোর মধ্যে যে কোনো একটা থাকছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং যেটা সিলেক্ট করবেন সেই আইডি প্রুফ নাম্বারটা লিখবেন এবং সেটিকে 250 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করতে হবে। এবারে রয়েছে মাদার ইনফরমেশন। মাদার ইনফরমেশনটা অবশ্যই স্টার মার্কিং, তাই অবশ্যই মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। মায়ের প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি কোনটা দিতে চাইছেন এখান থেকে সিলেক্ট করবেন। আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট সিলেক্ট করবেন এবং আইডি প্রুফ নাম্বারটা এখানে লিখে দেবেন। তার সঙ্গে সঙ্গে 250 কেবির মধ্যে স্ক্যান করে এটাকে আপলোড করবেন। এই অপশনটা দরকার নেই, এটা আপনি ছেড়ে দিতে পারেন। মাতৃমা আইডিটা আপনার না হলেও চলবে, মার্কিং করা নেই, স্টার মার্ক নেই, আপনি ছেড়ে দিন। এবারে বলা হচ্ছে যে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, যখন শিশু জন্মগ্রহণ করে সেই সময় মায়ের ঠিকানা কোথায় ছিল। যদি শ্বশুর বাড়িতে মায়ের, যেটা স্বামীর বাড়ি যদি সেখানে হয়ে থাকে, আপনারা সেখানকার অ্যাড্রেস সিলেক্ট করবেন। যদি মায়ের ঠিকানা বাবার বাড়িতে থাকে তাহলে সেখানে বাবার বাড়িতে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, অথবা মায়ের স্থায়ী ঠিকানা যেটা রয়েছে, অতএব সেটা তার স্বামীর বাড়ি। এখানে মনে রাখবেন যদি আপনি এখানকার ঠিকানা যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে এই বক্সে ক্লিক করে দেবেন, প্লিজ টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ অ্যাড্রেস, অর্থাৎ উপরে যে আপনি অ্যাড্রেসটা দিয়েছেন সেটা যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং এখানে অপশন রয়েছে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে টিক মারতে হবে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে এই অপশনে টিক থাকবে। এরপরে চাওয়া হয়েছে ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট, সংবাদদাতার তথ্য। অতএব সংবাদদাতার তথ্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে মূলত ডেজিগনেশনে বলা হচ্ছে যে সংবাদদাতা আপনি যাকে করবেন তিনি আশা ছিলেন কিংবা আদার্স কেউ ছিল কিনা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আশা দেন তাহলে আশার নাম দিতে হবে, আশার এমপ্লয়ি আইডি দিতে হবে, এগুলো ম্যান্ডেটরি নয়। আশার বাড়ির নাম্বার, আশার এখানে আশা যদি আপনি অপশন দিয়ে দেন তাহলে আশার এখানে যাবতীয় তথ্য যা যা চেয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট, ব্লক কিনা, মিউনিসিপ্যালিটি কিনা, ডেভেলপমেন্ট অথরিটি কিনা, যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নেম এগুলো, এবং শহর বা গ্রাম যেটা থাকবে সেটা এখান থেকে অপশন থেকে আপনাকে নিয়ে নিতে হবে। আর যদি আপনি আশা ছাড়া আদার্স করেন তাহলে আপনি যে কারোর নাম দিতে পারেন, অসুবিধা নেই, আপনি এখানে আপনার মতো করে একজনের নাম দিয়ে দেবেন। এবং এখানে একটা অপশন রয়েছে যদি উপরের অ্যাড্রেসের সঙ্গে সংবাদদাতার অ্যাড্রেস একই থাকে তাহলে আপনি এই চেকবক্সে ক্লিক করলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। এরপরে রয়েছে পরিসংখ্যানগত তথ্য। পরিসংখ্যানগত তথ্যতে এখানে রিলিজিয়ন চাওয়া হয়েছে, এখানে দেখে নেবেন যে পিতা ও মাতার তথ্য চাওয়া হয়েছে। এখানে কোন ধর্মের অন্তর্গত আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনার মতো করে সিলেক্ট করে দেবেন। এবং পিতার শিক্ষাগত যোগ্যতা, কতদূর পড়াশোনা রয়েছে সেটা এখান থেকে অপশন থেকে আপনি নিয়ে নেবেন। এবং পেশা কি রয়েছে, বাবা কি করেন সেটা এই অপশন থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এবং এরপরে রয়েছে মাতার শিক্ষাগত যোগ্যতা এবং তার সঙ্গে সঙ্গে মাতা কি করেন, কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবারে অন্যান্য ইনফরমেশন চাওয়া হয়েছে, এখানে দেখে নেবেন যেগুলো অবশ্যই স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, আগেও বলেছি। এখানে অন্যান্য তথ্যতে এখানে চাওয়া হয়েছে যে প্রথম বিবাহের সময় মায়ের, অতএব যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার মায়ের বয়স কত ছিল, অতএব যার বার্থ সার্টিফিকেট হচ্ছে তার মায়ের বয়স কত ছিল প্রথম যখন তিনি বিবাহ করেন সেই বয়সের সংখ্যাটা এখানে লিখে দেবেন। এবং তার সঙ্গে তিনি প্রসব থাকা অবস্থায় কিভাবে ট্রিটমেন্ট হতেন, কিভাবে পরিচর্যা হতেন সেটা এই অপশন থেকে আপনাকে নিয়ে নিতে হবে।
এরপরে রয়েছে যে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা এখানে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রসবের পদ্ধতি, কিভাবে প্রসব হয়েছিল, নর্মালে হয়েছিল না সিজারিয়ান হয়েছিল, এটা আপনাকে এই অপশন থেকে নিয়ে নিতে হবে। এবং তারপরে পরের অপশনে বলা হচ্ছে যে আপনি যে সন্তানের বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই সন্তান ছাড়া ওই মায়ের আর কোনো সন্তান রয়েছে কিনা, সেটা থাকলে কতজন রয়েছে সেটা এখানে সিলেক্ট লিখে দিতে হবে। এবং যে সন্তানের আপনি বার্থ সার্টিফিকেট করছেন যার নামে, তার জন্মের সময় বয়স কত ছিল সেটা ওজন কত ছিল সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবং পরের অপশনে বলা হচ্ছে যে গর্ভের স্থিতিকাল, অর্থাৎ কত নম্বর সপ্তাহে ওই শিশু জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ যার নামে আপনি সার্টিফিকেট করছেন কত নম্বর সপ্তাহে জন্মগ্রহণ হয়েছিল সেই সপ্তাহ সংখ্যাটা এখানে লিখতে হবে। রিমার্কসে আপনি কিছু লিখতে পারেন, নাও পারেন। এরপরে আপনাদের জন্য আরেকটা বিশেষ যেটা অবশ্যই জানার দরকার, এখানে বলা হচ্ছে যে আপনাকে আপলোড করতে হবে ফর্ম নাম্বার 1টাকে আপনাকে ফিল আপ করে 250 কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে হবে। আর কিন্তু অন্য কোনো অপশন নেই। অতএব অত্যন্ত সহজ পদ্ধতিতে এই অ্যাপ্লিকেশন করা যাবে। আপনারা যাদের বয়স বেশি, যাদের জন্ম সার্টিফিকেট নেই, আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারেন। আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনারা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে, এখানে ফর্ম নাম্বার 1টাকে আপনাকে ফিল আপ করে আপলোড করে দিতে হবে, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। করলে আপনার জন্য একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। এবং এটা কমপ্লিট করার পরে আপনাকে এবারে দেখাবো যে এই ফর্ম নাম্বার 1টা আপনি কোথায় পাবেন। এখানে জেনে নিন, ফর্ম নাম্বার 1টা আপলোড করে সাবমিট করে দিয়ে অ্যাকনলেজমেন্ট নাম্বার একটা জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার কাজটি কমপ্লিট। এরপরে আপনাকে দেখাবো যে এই ফর্ম নাম্বার 1টা পাবেন কোথায়। এর জন্য আপনাকে যে জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনি এই ফর্মে এলেন, তার যে হোম পেজ রয়েছে, প্রথম যে পেজ রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। এই প্রথম পেজে আপনি বাথে গিয়ে বাথ অপশন থেকে আমরা গিয়েছিলাম যে ডিলে বাথ রেজিস্ট্রেশন, এই অপশনে ঠিক একইভাবে যে ফর্ম অপশনটা ছিল সেখান থেকে ফর্ম নাম্বার 1-এ ক্লিক করব। ফর্ম নাম্বার 1 ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হবে। আপনি ডাউনলোড করার পরে পেজটিকে আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এইভাবে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশে থাকছে এবং একটু নিচের দিকে চলে আসলে বাংলাতেও থাকছে। আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এটাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে পেন দিয়ে। ফিল আপ করার পরে এই নিচে দেখুন যে এখানে নিবন্ধকার বা রেজিস্ট্রার যিনি রয়েছেন, আপনার এলাকার যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে এইখানে এই অংশতে আপনাকে রেজিস্ট্রার যিনি রয়েছেন তিনার স্ট্যাম্প সাইন করে আনতে হবে। করে আনার পরে এটাকে আপনি সুন্দর করে স্ক্যান করে আপলোড করে দেবেন। করার পরে আপনি কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে। আপনাকে দেখাবো সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাওয়ার। একইভাবে সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবেন, এসে বাথে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি জেনারেট হয়েছিল সাবমিট করার পরে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে লিখবেন এবং ডেট অফ বার্থ যেটা আপনি দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময় সেটা দিয়ে সাবমিট করে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর প্রসেস হয়েছে। এবং যদি আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি একইভাবে বার্থ অপশনে এসে ডাউনলোড সার্টিফিকেট অপশনে চলে আসবেন। এসে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটিকে এখানে এন্টার করবেন, করে সার্চ করে আপনি সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে কিন্তু যারা এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট করেননি, যারা পুরনো রয়েছেন, আপনারা অবশ্যই এই পদ্ধতিতে আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং আপনারা আবেদন করার পরে 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তাই যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।